জীবনে অনেক কিছু দেখছেন, আজকে একটি নতুন জিনিস দেখাবো। এই যে দেখেন, একটা নতুন জিনিস, এটা আপনি কল্পনাই করতে পারবেন না আপনার বাঙালির মাথায় যে এই বুদ্ধিটা আসবে। এই যে দেখুন, বাঙালির মাথায় জীবনে এই বুদ্ধি আসবে। হ্যাঁ, কি গাড়ির ভিতরে কি করছে দেখেন, এটা কারো বুদ্ধিতে আসবে আমাদের দেশে? প্রথমে তো পুলিশ মামু ধইরা লাইব। আমাদের দেশের পুলিশ মামু হইলো এক নাম্বার ওস্তাদ। হ্যাঁ, তুই গাড়ির মধ্যে বাড়তি স্ট্যান্ড লাগাইছস, বাড়তি বাম্পার লাগাইছস, তাই না? প্রথমে পুলিশ মামু আয়া কইব কেস, কোনো কথা নাই, ডাইরেক্ট মামলা 6,000, 10,000, 20,000 এরকম ডাইরেক্ট মামলা পুলিশ মামু আয়া কইব। আর এই দেশে কোনো কুত্তার বাচ্চা এই কথা কইব না যে তোর এই গাড়িতে কি লাগাইছত, তুই বাড়তি লাগাইছত কে। যেমনে খুশি তেমনে চলতে পারে। আপনি চিন্তা করতে পারেন একটা প্রাইভেট গাড়ির ভিতরে সে কি লাগাইছে। তার মন ইচ্ছা সে লাগাইছে, দেখছেন, তার মন মতে সে তো করছে। তাহলে এটা চিন্তা করতে পারেন, তাহলে আমাদের দেশে কতটা আমরা নিকৃষ্ট জাতি আমরা। হ্যাঁ, রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে গেছে, আপনারা এক হবে যে আপনার নামে মামলা হয়েছে, 6,000 টাকা মামলা দেন, 6,000 টাকা মামলা দেন, রেকার উঠাইলে রেকার আইতেছে, রেকার বিল দেন, এগুলি কইব। এই হলো আমাদের জাতির অবস্থা, বুঝছেন? আনকমন একটা জিনিস, এটা আমাদের কারো মাথায় আসবে? এটা হলো আরব কান্ট্রি ভাই, এটা হলো আরব কান্ট্রি। আরবিদের মাথায় যত হার্ড বুদ্ধি আছে, এরা কিন্তু মায়ের বুকের দুধ খায় না। মায়ের বুকের দুধ না খায়া এদের মাথায় বুদ্ধি বেশি। আর আমরা মায়ের বুকের দুধ খাইয়াও আমাদের দেশের মানুষের মাথায় কোনো বেরেন নাই। দেখেন না, মায়ের বুকের দুধ খাইয়া পুলিশ আয়া, আপনার গাড়ি নষ্ট হয়েছে রাস্তার মধ্যে, পুলিশ আয়া কইব যে আপনার নামে মামলা হয়েছে, আপনি রেকার বিল দেন, আপনার গাড়ি কিলে নষ্ট করছেন রাস্তাতে।